সেক্ষেত্রে আপনারা আসলে কাদের ভোটটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আগামীতে নির্বাচনে বিজয়ীতে আশাবাদী? আমি এখানে একটা কথা বলতে চাই, বিএনপি ভোট বর্জন করেছে এটা যদি মুখে হয় তাহলে তো হবে না। বিএনপি যদি ভোট বর্জন করে তাহলে সুস্পষ্ট তাদেরকে বলতে হবে, বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, যে তারা আমরা ভোট বর্জন করলাম, কিন্তু ওনরা সেন্ট্রাল বলে ভোট বর্জন করেছে, এখানে বিএনপির নেতারা বিক্রি হয়েছে। পাথরঘাটাবাসীকে আমি জানাতে চাই, বিএনপির সকল বড় বড় মাথা ইতোমধ্যেই এই যে দুইটা ভাগে কে কে আমি বলি। এক নম্বরে হলো আপনার এই যে এনামুল হোসেন, যে ক্যান্ডিডেট দত্তকলম, সে বিএনপির বড় বড় মাথাদেরকে কিনেছে, এবং কিছুটা অংশ মোস্তফা গোলাম কবির, তিনি একটা অংশ উনি কিনেছে। এই যে মাথাগুলোকে ওনারা কিনেছে, যারা সাবেক চেয়ারম্যান ছিল, যারা সাবেক বিএনপির সভাপতি, বর্তমান বিএনপির সভাপতি, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, আমি অবাক হয়ে গেলাম। বাছাইতে গেলাম বরগুনায়, সেখানে দেখি বিএনপির নেতৃবৃন্দ এদের পিছনে। আমি বললাম, কি ভাই, আপনারা কি ভোট বর্জন করবেন, ইলেকশন করবেন না? তাহলে আজকের কেন আপনারা এদের পিছনে? তো এটা তো স্থানীয় সরকার নির্বাচন, এর জন্য তো একটু করে। স্থানীয় সরকার নির্বাচন বলে তারা যদি এসে ভোট দেয়, তাহলে আপনি কী করবেন? আচ্ছা, তাহলে আমি ওই প্রশ্নের জবাব কী দেবো? আমি একটু কথা বলতে চাই। বর্তমানে যে এই কালো টাকার সরাসরি বিভিন্ন জায়গায় ছোট ছোট পোলাপান মুরব্বীরা সবাই এই টাকার পিছনে ছুটছে এবং টাকা নিয়েও মারামারি হচ্ছে, তো এই বিষয়টা আপনি একজন প্রার্থী হিসেবে কীরকম দেখেন? এটা অত্যন্ত খারাপ, দুঃখজনক, বেদনাদায়ক যে পাথরঘাটার পরিবেশটাকে নষ্ট করছে। আপনারা জানেন যে পাথরঘাটার মানুষ, আমি কি হব কি হব না এটা আল্লাহ পাক জানে, আমি নির্বাচিত হব কি হব না এটা জনগণ জানে, আল্লাহ জানে। যদি আল্লাহর রহমত থাকে, মানুষ ভোট দেয়, হব, যদি না দেয় হব না, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হলো, আমি পাথরঘাটা না করি। এর আগে পাথরঘাটায় আপনার জেলা পরিষদে যে ঘটনা ঘটেছে পাথরঘাটায়, আমার জীবনে আমি দেখি না যে এক একজন জনপ্রতিনিধি 2 লাখ, 3 লাখ, 5 লাখ এবং 60,000 টাকা করে মেম্বার বিক্রি হয়েছে। এই পাথরঘাটায় 2-4 জন বাদে এই যে বিক্রি হয়েছে, এটা তো দুঃখজনক ভাই। পাথরঘাটার পরিবেশ তো এখানেই শেষ হয়ে গেছে, এটা তো ফাইনাল। আজকের মেম্বার চেয়ারম্যান যদি টাকায় বিক্রি হয়, এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুঃখ আর কি থাকতে পারে? আপনারা যে বলছেন প্রতিদিন সন্ধ্যার পরে, বিকালবেলা 2টার পর হলেই বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরে রাত্রে ওনাদের খুঁড়ছে মিটিং হয় এক জায়গায়, সেইখানে ইয়াং ছেলেদেরকে ডাকে। ইয়াং ছেলেরা তো ফাইনাল, ওই টাকা নিয়ে তারা মাথা নষ্ট। তাদের শব্দ শুনছেন আপনারা, যে পোলাপানে হাটে আর বলে মাথা নষ্ট, শুনছেন? দেখে মাথাটা লাড়া দিয়ে বলে মাথা নষ্ট। এই মাথা নষ্ট পার্টিরা বিভিন্ন জায়গায় গিয়ে এখন ওইখান থেকে নগদ টাকা আনে। 2 জন প্রার্থী বিশেষ করে বেশি টাকা দেয়, ঠিক আছে? ইতিমধ্যে 2 জন প্রার্থী, আরও কিছু প্রার্থী আছে যারা কিছু টাকা দেওয়া শুরু করছে। কারণ হয়েছে, যাদের পিছনে বড় বড় পার্টি আছে, এমপি প্রার্থী অথবা ভবিষ্যৎ এমপি প্রার্থী, ঠিক আছে, বা সাবেক এমপি, এ সমস্ত লোকের তো প্রচুর পরিমাণে অর্থ, বা বর্তমান সংসদ সহ যারা এই সাপোর্টটা নিয়েছেন, তাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আছে। এই অর্থগুলো এবং তাদের নিজের যারা ক্যান্ডিডেট, বিশেষ করে এই ক্যান্ডিডেটদের অনেক কালো টাকা আছে, তারা রাতে, সকালে, বিকেলে টাকা দেয়, টাকা দিয়ে টোটাল পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। সর্বশেষ আবার একটা প্রশ্ন, পাথরঘাটা উপজেলার জনগণ সম্মানিত, এটা ভালোভাবে দেখছি না। পাথরঘাটা উপজেলার সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কী বলার আছে, কী নিবেদন আছে? পাথরঘাটার সম্মানিত ভোটার, আমি পাথরঘাটার ছেলে হিসাবে আমি একটা কথা বলতে চাই। আপনারা বিষয়টাকে কীভাবে নেবেন জানি না। এখন যারা নাটক করে, যারা এই আসরের এমপি হয়, ম্যাক্সিমাম কিন্তু এলাকা থেকে উধাও হয়। যখন এমপি থাকে না, তার এলাকা থেকে উধাও হয়, তখন আর আসে না, দূরে যায় ষড়যন্ত্র করে। কথা বুঝতে পারছেন? মাঠে আসে না। কিন্তু আমার কথা হলো, যে আমরা পাথরঘাটার মানুষ, আমাদের হওনে মরণে, সুবিধায় অসুবিধায়, ভালোতে মন্দতে, হওয়া না হওয়া, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা পাথরঘাটার মানুষ, আমাদের বাড়িঘর পাথরঘাটায়, আমরা পাথরঘাটায় বসবাস করি। আমাদের 2 টাকা ইনকাম করলে পাথরঘাটায় করি, ডাল ভাত খাইলে পাথরঘাটায় খাই, এই মাছ ভাত খাইলে পাথরঘাটায় খাই। অর্থাৎ সকাল বিকেল আমাদের সবার সাথে দেখা হয়, আমাদের যাওয়ার জায়গা নেই, ঠিক আছে? আমরা পাথরঘাটায় থাকবো। আমার কথাটা হলো যে পাথরঘাটাবাসীর কাছে, যে আমি পাথরঘাটার সকল মানুষের রিপন, আমি রফিকুল ইসলাম রিপন,
পাথরঘাটার মানুষের রফিকুল ইসলাম রিপন। কিছু দুষ্কৃতকারী ছাড়া, কিছু দুষ্ট লোক ছাড়া আমি যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে, যে সমস্ত শিক্ষিত জন রয়েছে, যে সমস্ত ভদ্রলোকরা রয়েছে, তাদের রিপন আমি। তাদের কেউ ছোটো ভাই রিপন, কেউ ভাইগনা রিপন, কেউ ভাইয়ের ছেলে রিপন, কেউ বন্ধু রিপন, কেউ ভালোবাসার রিপন। এই যে রিপন, আমি সকলের রিপন হিসেবেই থাকতে চাই এবং আমি সকল পাথরঘাটার সকল মানুষের প্রতি, সম্মানিত ভোটারদের প্রতি আমি বিনয়ের সাথে বলতে চাই যে আমি আপনাদের রিপন হিসাবে, আমি আপনাদের সন্তান হিসাবে, একজন শহীদ মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় পাথরঘাটাবাসী, স্নেহের পাথরঘাটাবাসীর কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা আগামী 29 তারিখ যে ব্যালট যুদ্ধ হবে, যে ভোট যুদ্ধ হবে, সেই ভোট যুদ্ধে আপনারা কেন্দ্রে গিয়ে সকল শ্রেণী পেশার মানুষ, দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যারা, যে গ্রামগঞ্জের যে খেটে খাওয়া মানুষগুলো সবাই ভোট কেন্দ্রে যাবেন। সেই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে আমার বিজয় সুনিশ্চিত করবেন। তাহলে ইনশাল্লাহ এই পাথরঘাটা একটি স্মার্ট পাথরঘাটার, আধুনিক পাথরঘাটায় রূপ দিতে সক্ষম হবে।